আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ঘুম থেকে উঠেই এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর এগুলো হচ্ছে আমার বাবার বাসায়। আজকের ভিডিওটা থাকছে আব্বু, আম্মু, ভাই, বর সবাই মিলে কোথায় গেলাম সেটার ওপর। যেহেতু ছুটির দিন ছাড়া আব্বু, আমার ছোট ভাই আর আমার বরকে একসাথে পাওয়া কঠিন, তাই কোনো এক ছুটির দিনে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম পদ্মা গার্ডেনে। অনেক দিন হলো আমরা পদ্মা নদী দেখেছিলাম না, তো সেই কারণে আম্মু, আমরা সবাই মিলে পদ্মা নদী দেখলাম। আম্মু তো সাধারণত বাসা থেকেই বের হতে চায় না, এরকম বাবা মাকে নিয়ে একসাথে বের হওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পদ্মা গার্ডেন ঘুরে আমরা সবাই মিলে বেশ কিছু শপিং করেছি। এরপর আমরা ডিনারে এসেছিলাম সুলতানস ডাইনে। যেদিন রাজশাহীতে সুলতানস ডাইন ওপেন হয়েছিল তার ঠিক দুদিনের মাথাতেই আমরা কিন্তু সবাই সুলতানস ডাইনের কাচ্চিটা ট্রাই করেছিলাম বাসায় নিয়ে গিয়ে, কিন্তু এখানে এসে আমাদের খাওয়া হয়েছিল না। আমার আম্মু যেহেতু বাসা থেকে খুব কম বের হয়, সেই কারণে বাইরের রেস্টুরেন্টের যত খাবার দাবার আছে সব কিছু কিন্তু আমরা হোম ডেলিভারি নিয়ে থাকি। আজকে যেহেতু একটা ছুটির দিন ছিল, তাই আব্বু, আম্মু সবাই মিলে চলে এসেছিলাম সুলতানস ডাইনে। আমার আম্মু তো ভীষণ খুশি হয়েছে, আর আব্বুরও আজকে এখানে প্রথম দিন। সব মিলিয়ে সুলতানস ডাইনের গরম গরম কাচ্চি আমরা সবাই খুব উপভোগ করেছি। ইন্টারেস্টিং পার্টস হচ্ছে এটাই, আমার আম্মু বোরহানি এত পছন্দ করে যে সে নিজে একাই 4 গ্লাস খেয়েছে, আর বাকি 4 গ্লাস আমরা 4 জন খেয়েছি। তো যাক, কাচ্চি খাওয়া হোক আর না হোক, বোরহানি তো তৃপ্তি করে খাওয়া হয়েছে। এরপর বাসায় ফিরতে ফিরতে আমাদের রাত 10টা বেজে গিয়েছিল। রাতে ঘুম থেকে উঠে পরদিন সকালবেলা আমি চলে আসি আমার চাচা শ্বশুরের বাসায়। আজকে এখানে একটা প্রোগ্রাম আছে, এই কারণে সার্ভ করার জন্য যে প্লেট, গ্লাস, বাটি লাগবে আমি সেগুলো শোকেস থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখছি আমার শাশুড়ি আম্মা কিন্তু অলরেডি রান্না করে ফেলেছে। এখানে দেশি মুরগি রান্না করেছে, আর এইখানে হটপটের ভেতরে মাছ রান্না করে রাখা হয়েছে। সব খাবার যেন গরম থাকে সেই কারণে এখনও হটপটেই রাখা আছে। ওনারা যখন আসবে তখন আমরা সার্ভিং ডিশে ঢেলে নিব। এখানে ডিম ভুনা করা হয়েছে, কিছুটা কোরমা টাইপের করা হয়েছে, খালি হলুদটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুবই ইয়ামি ছিল, এটার ঝোলটা দিয়েই আমি অনেকখানি ভাত খেয়েছি। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে বেগুনের আচারি। এটা তেঁতুলের টক, চিনি প্লাস ঝাল দিয়ে যে ব্যালেন্স করে রান্না করে, এটা ভীষণ টেস্ট লাগে আমার কাছে খেতে। আর এটা এক ধরনের একটা চপ করা হয়েছিল ভাতের সাথে খাওয়ার জন্য। আর এখানে ডেজার্ট হিসেবে ক্ষীর রান্না করা হয়েছে, অনেকে ক্ষীর বা পায়েস যে যেটাই বলে না কেন। তো সব কিছু মিলিয়ে এখন গেস্টের জন্য আমি টেবিলটা সাজিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি আম্মা সব বেড়ে দিচ্ছে আর আমি টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। এই যে আইটেমগুলো এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। টেবিল সাজাতে সাজাতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন অংশটুকু ভালো লেগেছে আর কোন অংশটুকু আমার পরিবর্তন করা প্রয়োজন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভয়েস ওভার দেওয়ার সময় আমার বাসা রাস্তার পাশে, এই কারণে সব সময় গাড়ির শব্দ শুনতে হচ্ছে। মানে আমি যতবারই চেষ্টা করছি গাড়ির শব্দটাকে অ্যাভয়েড করে আপনাদেরকে ভয়েসটা দিব, কিন্তু বারবারই আমার ভয়েসের ভেতর গাড়ির হর্ন ঢুকে যাচ্ছে, গাড়ির শব্দ ঢুকে যাচ্ছে। আশা করব আপনারা এটাকে ইগনোর করবেন। তো এটাই ছিল আমার আজকের একটা ভিডিও। ইনশাআল্লাহ ভিডিওতে আবারও রেগুলার হব। নিজে সাংসারিকভাবে বা পারিবারিকভাবে যখন আমি একটু ব্যস্ত থাকি তখন আসলে ভিডিওতে আমি ইরেগুলার হয়ে যাই, তবে চেষ্টা করব আবার আপনাদের সাথে রেগুলার হওয়ার। সবাই খুব ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।